নমস্কার। আজকের ভিডিওতে জানবো নিট ইউজি যে এক্সামটা দিয়ে সবাই মেডিকেল সায়েন্সের কোর্সে বিভিন্ন আসে, যেমন এমবিবিএস কোর্সে আসে, বিডিএস কোর্সে আসে, ডেন্টাল সায়েন্সের, তারপর আয়ুর্বেদা, আয়ুষ এইসব কোর্সে, বিএসসি নার্সিং এর কোর্সে আসে। তো এই বছর নিট ইউজি 2024 এর কাউন্সেলিং স্টার্ট হয়েছে। আজকের ভিডিওতে মেনলি আমরা জানবো যে এক্সামিনেশন ফি কত নিটের, তার সাথে জানবো কাউন্সেলিং এর ফি কিরকম, মানে রেজিস্ট্রেশন চার্জ রকম কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে হলে সেটা অল ইন্ডিয়া কাউন্সেলিং এর ক্ষেত্রে কত কিরকম ফি, রেজিস্ট্রেশন ফি, সিকিউরিটি ডিপোজিট চার্জেস কত, আর আমাদের স্টেট কোটা মেনলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিরকম কি চার্জেস, ডিপোজিটস, সিকিউরিটি ডিপোজিট এসবের ব্যাপারে মেনলি জানবো। তো খুবই কমপ্লিকেটেড একটা জিনিস আছে। প্রথমে একটা নিটের পরীক্ষার জন্য একটা ফিস দিতে হয়, তারপরে তোমার কাট অফ স্কোরের উপরে পেরে কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে। অল ইন্ডিয়া কাউন্সিলিং এর ক্ষেত্রে বিভিন্ন রকম আছে, কিছু কিছু সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটির ক্ষেত্রে আলাদা রেজিস্ট্রেশন ফি থাকে, একটা সিকিউরিটি ডিপোজিট থাকে, কিছু রিফান্ডেবল থাকে, কিছু নন রিফান্ডেবল থাকে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার ক্ষেত্রে একটু তবুও অল্প, জাস্ট ব্রিফলি বলে দেবো প্রথমে। যে যার আনরিজার্ভড ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরির আন্ডারে যারা থাকে তাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং আন্ডারে যারা কাউন্সিলিং এ পার্ট নেবে, যেমন তাদের জন্য যেটা থাকে রেজিস্ট্রেশন ফি 2000, বাকি এসসি এসটি ওবিসি যারা ওবিসি ওবিসিবি, ঠিক আছে, তাদের জন্য 1500 টাকা। এবার অল ইন্ডিয়া কাউন্সিলিং, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং আমার স্ক্রিনের মধ্যে দিয়ে শেয়ার করে ভালো করে লেখালেখির মধ্যে দিয়ে বুঝিয়ে দেবো কেমন কি, আপনারা একটা পেন খাতা নিয়ে বসুন। আর আপনাদের যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল, আর অবশ্যই আমি একটা জিনিস জানতে চাই আপনাদের মধ্যে যারা পেরেন্টসরা দেখছেন কিংবা যারা এবছর নিট পরীক্ষা দিয়েছো, আমি একটা জিনিস জানতে চাই যে তোমরা কি জানতে পরীক্ষাটার আগে যে কিরকম কি ফি স্ট্রাকচার কেমন কি, নাকি পরে জানলে ভিডিওটার পরে কিংবা পরে জেনেছো? আমার মতে এই জিনিসগুলো পরীক্ষা দেওয়ার আগে, কোর্সে ঢোকার আগে অবশ্যই এই জিনিসগুলো একবার না একবার প্রত্যেকটা নিট ক্যান্ডিডেটস কিংবা তার পেরেন্টসের ক্যালকুলেট করা করে রাখা অ্যাটলিস্ট একবার উচিত। যে খাতা পেন একবার হাতের আশেপাশে নিয়ে রাখুন। আমি যে ফিসগুলো বলছি অ্যাটলিস্ট একবার ক্যালকুলেট করলে একটা ওভারঅল ম্যাপ আপনার মাথার মধ্যে হয়ে যাবে কেমন কি ফি স্ট্রাকচার। একটা পরীক্ষা দেওয়ার জন্য, একটা কোর্সে ঢোকার জন্য, কোর্সে ঢোকার পরেও তো অনেক রকম খরচা আছে, সেগুলো অত ডিটেলসে যাচ্ছি না, সেটার ব্যাপারে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম। এমবিবিএস কোর্স কত খরচা, গভর্নমেন্টে প্রাইভেটে কত, পড়ার ছাড়াও একাডেমিক কোর্স ছাড়াও আরো কিরকম খরচা, ওটার কস্ট হবে ডিগ্রি, এসবের ভিডিও আছে চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারেন। না পেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বার দেওয়া আছে, পার্সোনাল যেটা নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আর ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করলে ওটা পাঠিয়ে দেবো। আজকের ভিডিওতে মেনলি দেখবো আমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিং আর আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এ যে মেডিকেল, এমবিবিএস, বিডিএস এ কাউন্সিলিং এ পার্টিসিপেট করার জন্য কিরকম কি ফি স্ট্রাকচার, আর নিটের এক্সামের টোটাল কেমন কি ফি স্ট্রাকচার, ওটার ব্যাপারে জানবো। তো আমরা প্রথমে দেখবো এমসিসির এরকম মেডিকেল কাউন্সিলিং কমিটি, mcc.nic.in, যেখানে অল ইন্ডিয়া 15% কোটা, ডিমড ইউনিভার্সিটি 100%, এইমস টেমস এর, সেন্ট্রাল ইউনিভার্সিটির কাউন্সিলিং হয়ে থাকে। প্রথমে অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং স্টার্ট হয়, তারপর আমাদের স্টেট কোটার কাউন্সিলিং স্টার্ট হয়। যেমন কাল 24শে আগস্ট আমাদের অল ইন্ডিয়া কোটার ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসছে। তারপর কালই আমাদের যে রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং এর ফার্স্ট, তার লাস্ট ডেট, আই থিঙ্ক আজকে লাস্ট ডেট, রেজাল্ট কিছুদিন পরে আসবে। তো আপনাদের কেমন কি হলো এটা জানবেন। আর যারা আগে থেকে এটার ব্যাপারে জানতেন তারা লিখতে পারেন হ্যাঁ জানতাম এটার ব্যাপারে, কমেন্ট বক্সে লিখতে পারেন। যারা জানতেন না তারা বলতে পারেন না। আমি একটা জাস্ট পোলের মতো চেক করতে চাই, আর যাদের এটা থেকে বেনিফিট হলো বি লিখে দিলে আমি বুঝতে পারবো হ্যাঁ বেনিফিটেড হয়েছেন, ভালো লেগেছে, ভালো লিখতে পারেন কমেন্ট বক্সে। তো অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং এ কেমন কি ফি, তার আগে আমরা জেনে নেবো এবার হচ্ছে নিটের পরীক্ষা দিতে গেলে কেমন কি ফি। দেখুন, জেনারেল ক্যাটাগরির জন্য অনলাইনে ফর্ম ফিল আপের জন্য নিট পরীক্ষা ক্যান্ডিডেট যারা সায়েন্স নিয়ে আসছে, তারপর বায়োলজি, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্টসগুলো থাকতে হয়। প্রত্যেকটা সাবজেক্টসে নর্মালি 50 মার্কসের উপরে এইচএসে পেতে হয়, +2 পেতে হয়। তারপরে তারা নিট কোয়ালিফাই করে, মানে নিট এক্সামের জন্য কোয়ালিফাই করে। এবার নিট পরীক্ষা দিতে গেলে তাদের কিছু রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হয়। সেটা কত, জেনারেলদের জন্য 1700, ওবিসি যারা আছে তাদের জন্য 1500, রিজার্ভেশন ক্যাটাগরি যারা আছে এসসি এসটি ওবিসি তাদের জন্য 1000 টাকা, আর যারা ফরেনে থাকে তাদের জন্য আই থিঙ্ক 9000 টাকা এরকম কিছু আশেপাশে একটা আছে। তো আমরা ম্যাক্সিমাম যারা মোস্ট কমন যারা আছে, যেমন জেনারেল ক্যাটাগরি ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট যারা থাকে, ক্যান্ডিডেটস থাকে, 1700 টাকা এই হিসেবেই ধরে এগিয়ে চলবো। লাস্টে একটা টোটাল ক্যালকুলেশন করবো, সেই ক্যালকুলেশনের ভিত্তিতে দেখবো একটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য একটা জেনারেল ক্যাটাগরির ছেলে কিংবা মেয়ে তার কতটা পরিমাণ খরচা হচ্ছে। তো প্রথমে আমরা 1700 ধরে নিলাম নিটের এক্সাম দেওয়ার ফি। তারপরে আমরা যাব, দেখুন, অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে ম্যাক্সিমাম সবাই পার্ট নেয়। এবার এই একটা গভর্নমেন্টে পেতে গেলে 650, অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে 660, 670 এর উপরেও পেতে হবে। কারণ অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে 15% সিট থাকে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, এইমস, জিনমার, ভালো ভালো ইউনিভার্সিটি থাকে, ঠিক আছে। আরেকটা জায়গা থেকে ডিমড ইউনিভার্সিটি, এইটাতে পেলে কিন্তু ফি স্ট্রাকচার একাডেমিক কোর্সে তেমন কিছুই নেই।
ঠিক আছে, কিন্তু ডিমড ইউনিভার্সিটি একরকম প্রাইভেট ইউনিভার্সিটির থেকেও দামি ইউনিভার্সিটি এরকম টাইপের বলতে পারো, যেখানে ফি স্ট্রাকচার খুবই বেশি। ঠিক আছে, প্রথমে অল ইন্ডিয়া কোটা 15%, অল ইন্ডিয়া কোটা সেন্ট্রাল ইউনিভার্সিটিটা জেনে নেবো। যে আনরিজার্ভ ক্যাটাগরি যারা জেনারেল ক্যাটাগরি তাদের কাউন্সিলিং ফি দেখতে পারো, এখানে নন রিফান্ডেবল, মানে রেজিস্ট্রেশন কাউন্সিলিংয়ে পার্ট নেওয়ার জন্য একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয়, সেটা হলো 1000 টাকা। ঠিক আছে, আর তাদের সিকিউরিটি ফি যেটা রিফান্ডেবল যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো, এইটাও দিতে হবে কাউন্সিলিং এর সময়, 10,000 টাকা পেমেন্ট করতে হবে। যদি তুমি কলেজ পেয়ে যাও তো কলেজের ফির সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, যদি না চাও তো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরে আসবে। আর যদি কোনো কলেজ না পাও তো তাতেও তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরে আসবে। সেই জিনিসটা এসসি এসটি ওবিসি যারা আছে তাদের কাউন্সিলিং এর ফি নন রিফান্ডেবল, কাউন্সিলিং এ পার্টিসিপেট করার জন্য 500 টাকা। আর এটা সিকিউরিটি ডিপোজিট দেওয়া থাকে। ঠিক আছে, যে পরে তোমার ব্যালেন্সের সাথে যে কলেজ পাবে তার সাথে অ্যাড হয়ে যায়, আর যদি তুমি কলেজ পাওয়ার পরেও জয়েন না করো তো এই টাকাটা কেটে যায়, এরকম টাইপের একটা ব্যাপার থাকে। আর ডিএমডি ইউনিভার্সিটিস যেটা থাকে সেটা খুবই দামি প্রাইভেট ইউনিভার্সিটি, যারা ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল তারাই এই কলেজগুলোতে জয়েন করে। কি খুবই অল্প মাত্র 20-30টার মতো ডিএমডি ইউনিভার্সিটি আছে অল ওভার ইন্ডিয়া। তো এখানে দেখুন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য 5,000 টাকা দিতে হয়, আর সিকিউরিটি ডিপোজিট 2 লাখ টাকা দিতে হয়, এখানে কিন্তু খুব বড় একটা অ্যামাউন্ট। ঠিক আছে, তো 2 লাখ টাকাটা কাউন্সিলিংয়ে যদি তুমি কলেজ পেয়ে যাও কলেজের ফিসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, নাহলে তুমি যদি না চাও তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও রিফান্ড হয়ে যায় এই জিনিসটা সিকিউরিটি ডিপোজিট, কিন্তু কলেজ পাওয়ার পরে যদি জয়েন না করো এই টাকাটা কেটে যায়, এরকম টাইপের একটা ব্যাপার আছে। তো ডিমড ইউনিভার্সিটিতে যারা পার্টিসিপেট করে জয়েন করাটা তো খুবই মাস্ট। তো অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিংয়ের ব্যাপারটা এরকম। তো অল ইন্ডিয়াতে কোটাতে যারা নর্মাল একটা এভারেজ মার্কস পায় 300, 400, 500, কিন্তু খুব একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল না, ডিমড ইউনিভার্সিটিতে পড়ার জন্য যায় না, তারা ম্যাক্সিমাম স্টেট কোটা কাউন্সিলিং এরকম পার্টিসিপেট করে। তো স্টেট কোটা কাউন্সিলিং এর এটার ব্যাপারে দেখবো আমরা। দেখুন, জেনারেল কিংবা আনরিজার্ভ যারা ক্যাটাগরি তাদের 2,000 টাকা ট্রানজাকশন ফি, জাস্ট স্টেট কোটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং এ পার্টিসিপেট করার জন্য। আর যারা রিজার্ভ ক্যাটাগরি এসসি এসটি ওবিসি, পার্সন উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি যারা আছে তাদের 1500 টাকা। তাহলে ওয়েস্ট বেঙ্গল এখানে পার্টিসিপেট করার জন্য 2,000 টাকা পড়ছে আমাদের, এটাও ধরবো। ঠিক আছে, নর্মাল একটা ছেলের। আর ধরলাম ও আমাদের অল ইন্ডিয়া কোটাতেও পার্টিসিপেট করেছিল, কিন্তু হচ্ছে কি ওখান থেকে কলেজ আসেনি, যেহেতু অল ইন্ডিয়া কোটাতে এর চান্সটা খুব কম থাকে। তাহলে এখানটা আমাদের কত যাচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কাউন্সিলিং এর ফির জন্য 1,000 যাচ্ছে, সিকিউরিটি ডিপোজিট যেটা 10,000 ওটা তো পরে রিটার্ন হয়ে যায়, কিন্তু যাচ্ছে তো প্রথমে একটা তো যাচ্ছে, তাহলে এখানে 10,000 প্লাস 1,000। ঠিক আছে, দেন আমরা যেটা দেখছিলাম এইটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং এ পার্টিসিপেট করার জন্য, যেটা আমরা দেখছিলাম জেনারেলদের জন্য 2,000 টাকা এবছর 24-এ, যেটা আগের বছর আই থিঙ্ক ওটা 1,500 ছিল আনরিজার্ভদের জন্য, আর রিজার্ভদের জন্য 500 এরকম ছিল। আই থিঙ্ক এটা ডবল হয়েছে এবছর কিংবা বেড়েছে, কিছু তো একটা চেঞ্জ হয়েছে। আর রিজার্ভ ক্যাটাগরির জন্য এটা 1,500 টাকা, এটাই মেনলি। তো যদি তোমরা দেখতে চাও একটা নর্মাল যদি স্টুডেন্ট কাউন্সিলিং এ পার্টিসিপেট করে, ঠিক আছে, অলমোস্ট কত খরচা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। প্রথমে 1700 হচ্ছে আমাদের নিট এক্সাম দেওয়ার জন্য। এছাড়া তো ট্রাভেল কস্ট থেকে শুরু করে পড়াশোনার টাইম কস্ট টস্ট বুকস টুকস এসব মিলিয়ে কস্ট হবে ডিগ্রি, আমি একটা আলাদাই ভালো ভিডিও বানিয়েছিলাম, খুব সুন্দর একটা ভিডিও। ওটা যদি জানতে চাও কী কী ক্যালকুলেশন করা উচিত, কী কী ফ্যাক্টরস ধরা উচিত, ওটা আলাদা লিঙ্ক আমি পাঠিয়ে দেবো। তো নিটের এক্সামের জন্য সব ফিজ দেখতে পাচ্ছ 1700। তো অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য দেখতে পাচ্ছ একটা জায়গায় আমাদের এটা 1,000 লিখেছিলাম, একটা জায়গায় 10,000 হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এরকম কিছু ফিস টিস আছে। তো এইসব ব্যাপারে আপনার কি আগে থেকে আইডিয়া ছিল? এটার ব্যাপারে কমেন্টে লিখতে পারেন। তো যদি আইডিয়া না থাকে, এই ব্যাপারে যদি আরো ভালো করে ক্লিয়ার আইডিয়া পেতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো করে অনলাইনে এসে জিনিসপত্রগুলো বুঝিয়ে দেবো কেমন কী হবে, কেমন কী হয়, কোন প্রসিডিওর পরে কোন প্রসিডিওর হয়। আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে। আর আপনাদের যদি কোনো রকম খবর চাই, কোনো যদি আপডেটস চাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও আমি রিলেটেড বানাতে থাকি, শুধু মেডিকেল সায়েন্স নয়, ডেন্টাল সায়েন্স ও জেনারেল হেলথ সায়েন্স এছাড়াও বিভিন্ন রকমের ভিডিও বানাতে থাকি। চ্যানেলের ভিতরে যান, নতুন করে চ্যানেলটাকে ডিসকভার করুন, অনেক ভালো ভালো ভিডিও আছে, এইসবের বাইরেও আউট অফ দ্য বক্স কিছু আছে। আর আমার সাথে জয়েন হতে চাইলে, কথা বলতে চাইলে, আমার পার্সোনাল যেটা নাম্বার আছে দেওয়া আছে কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে, নাম্বার সেভ করার পর আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমি যতটা সম্ভব ওটার উত্তর দিয়ে একটা কোয়ারি সলভ করার চেষ্টা করবো। আর পেইড কনসালটেশন চাইলে ওটাও দিই। আমি একজন নিজে বিডিএ স্টুডেন্ট, ডেন্টাল স্টুডেন্ট। যদি ডেন্টিস্ট্রির ব্যাপারে কোনো রকম কোশ্চেন থাকে, ডেন্টাল সায়েন্সের ব্যাপারে কোনো কোশ্চেন থাকে, ডেন্টাল কলেজের ব্যাপারে কোনো কিছু জানার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো একটা নলেজ আছে, ভালো করে অনলাইনে টাইম দিয়ে আমি বুঝিয়ে দিই খুবই অল্প মিনিমাম ফিজের মধ্যে দিয়ে।
তো আজকে ভিডিও মেনলি এটাই ছিল, কিরকম কি ফি স্ট্রাকচার একটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে গেলে। তো ক্যালকুলেশনটা একটু এখানে ভুল হয়েছে আমার, জাস্ট আরেকবার ক্লিয়ার করে করার চেষ্টা করব। যে 1700 একটা জেনারেল ছেলে মেয়েকে দিতে হচ্ছে নিটের এক্সাম দেওয়ার জন্য। তারপর 10,000 আমাদের দিতে হচ্ছে আমাদের অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার সিকিউরিটি ডিপোজিট। সেখানে রেজিস্ট্রেশন ফি কত? 1,000। আবার যদি আমি স্টেট কোটাতে কাউন্সিলিং করি বা পার্টিসিপেট করি, সেখানে হচ্ছে 2,000। টোটাল 15,000-এর মতো আমাকে জাস্ট পার্টিসিপেট করার জন্য দিতে হচ্ছে। এরপর কলেজে যদি পাই এই ব্যাপারটা, এই অ্যামাউন্টটা এর আগের যেটা ছিল, ঠিক আছে, 14,700, এটা ডবল হয়ে গেল। এই অ্যামাউন্টটা আপনাদের কি জানা ছিল? এটার ব্যাপারে আমি জাস্ট একবার জানতে চাই। আপনারাও কি কেউ ক্যালকুলেট করেছিলেন? নিট এক্সাম দেওয়ার আগে কতজন ক্যালকুলেট করেছিলেন? কতজনের আইডিয়া ছিল এই ব্যাপারে? তো একবার এই জিনিসগুলো আমার মতে ক্যালকুলেট করা উচিত, যারা এক্সাম দিচ্ছ কিংবা যাদের পেরেন্টসরা দেখছেন এই জিনিসটা। এই জিনিসগুলো জানলে অনেক জিনিস ক্লিয়ার হয়ে থাকে, অনেক জিনিস ব্যাপারটা মাথার মধ্যে রোড ম্যাপ একটা তৈরি হয়। এরপরে অনেক রকম ফি থাকে, একাডেমিক ফি থেকে, হোস্টেল ফি থেকে, মেস ফি থেকে। শুধু কোর্সে ঢুকে গেলে হয় না, কোর্সটাকে অনেক কিছু পড়ার থাকে, বই টই থেকে, কেনাকাটা থেকে, অনেক কিছু থাকে। তো একটা ভালো ভিডিও বানিয়েছিলাম, কষ্ট হবে ডিগ্রি চ্যানেলে, খুঁজে পেলে বলবেন, না পেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা পাঠিয়ে দেবো। একটা ভালো খুব সুন্দর ভিডিও, কোন কোন জিনিস আমরা যেগুলো মাথার মধ্যে ক্যালকুলেট করি না, যে জিনিসগুলো ক্যালকুলেট করা উচিত প্রত্যেকটা ক্যান্ডিডেটসের। তো আজকে ভিডিও মেনলি এটাই ছিল। তো আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে তো হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আমার সাথে কোনো জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।